রসুলপুর নামে একটা ছোট্ট গ্রাম ছিল, আর সেই গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘরে বসবাস করত রাহুল এবং তার স্ত্রী। রাহুল ছিল খুব একটু ধূর্ত স্বভাবের প্রকৃতি। সে সবসময় মানুষদেরকে নিয়ে মজা করত, তাদের সাথে ঠাট্টা হাসি তামাশা এইসব করে বেড়াতো। হ্যাঁ গো, শুনছো? আমি কাঠ কাটতে জঙ্গলে যাব এক্ষুনি। আমি জঙ্গলে গিয়ে আমার হয়তো কাঠ কেটে ফিরতে অনেক দেরি হতে পারে। তুমি কোনো চিন্তা করো না। আর তুমি তো বুঝতেই পারছো আমি মানুষদের একটু মজা করবো মানুষদের সাথে, আর তাই দেরি হতে পারে। তুমি কোনো চিন্তা করো না, তুমি খাবার রেডি রেখো। এরপর রফিক তার কুড়ুলটা হাতে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল কাঠ কাটার জন্য। অনেকক্ষণ কাঠ কাটার পর রহিম সেইগুলো আঁটি করে মাথায় করে নিয়ে বাড়ি ফিরছিল। রহিম ছিল একটু ধূর্ত প্রকৃতির, তাই সে হাঁটতে হাঁটতে তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি জাগ্রত হলো। সে ভাবতে লাগলো, যদি আমি মানুষদেরকে একটু বিবৃতি করি, তাদের সঙ্গে মজা করি, কেমন হয়। এই বলে সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, আমাকে বাঘ খেয়ে নিচ্ছে, বাঁচাও। আর সঙ্গে সঙ্গে তার কথা শুনে গ্রামের মানুষজন দৌড়ে এসে তার কাছে। কোথায় কোথায় বন্ধু, তোমাকে বাঘে আক্রমণ করছে? বাঘ কোথায় বন্ধু, কোথায় বাঘ? আরে হাঁদা গ্রামবাসীরা, এখানে এই জঙ্গলে বাঘ কোথা থেকে আসবে? আমি তো তোমাদের সাথে মজা করছিলাম, তোমরা আসো নাকি দেখছিলাম। তার এই কথা শুনে বিরক্তি হয়ে গ্রামবাসীরা সেখান থেকে চলে গেল, এবং এরপর রহিম সেই কাঠের বোঝা মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন এর পরের দিন আবার রহিম এলো ওই জঙ্গলে কাঠ কাটার জন্য, এবং সে জঙ্গলে প্রবেশ করেই তার যথারীতি যেরকম সে আগের দিন কাঠ কাটছিল, আজও ঠিক ওই একইভাবে কাঠ কাটতে শুরু করলো। একইভাবে অনেকক্ষণ কাঠ কাটার পর সেই কাঠগুলো বেঁধে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে ভাবছিল, যদি আজকেও এই বোকা গ্রামবাসীদেরকে ডেকে আবার যদি মজা নেওয়া যায় তাহলে কেমন হয়। তাই সে আবার চিৎকার করে বলল, বাঁচাও, আজ সত্যিকারে বাঘ এসেছে, আমাকে বাঁচাও, বাঁচাও। এই কথা শুনে আজও সেই গ্রামবাসীরা একইভাবে দৌড়ে এলো তাকে বাঁচানোর জন্য। কি হলো, আজকে কি সত্যিকারের বাঘ এসেছে? কোথায় বাঘটা, কোথায় বলো আমাদেরকে, বাঘটা কোথায় আছে বলো। আরে হাঁদা গ্রামবাসীরা, আজও তোমাদের সাথে আমি মজা করছি, এই জঙ্গলে বাঘ কোথা থেকে আসবে? তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? এই কথা শুনে গ্রামবাসীরা আরো বিরক্তি হয়ে সেখান থেকে তারা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে রহিমও তার কাঠের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিল, এবং সে আনন্দ করতে লাগলো। বলতো, বাহ, আজ বোকা গ্রামবাসীরা তো বেশ বোকা বানিয়েছে, ওদেরকে বেশ ভালোই লাগছে। এরপরে আবারও একদিন রহিম সেই একইভাবে সেই কুড়ুলটা হাতে নিয়ে জঙ্গলে কাঠ কাটার জন্য এলো, এবং সে একইভাবে গিয়ে সেই জঙ্গলে কাঠ কাটতে শুরু করলো। এরপর যথারীতি সে অনেক কাঠ কেটে সেগুলো মাথায় করে নিয়ে বাড়ি ফিরছিল। আর হঠাৎই তার সামনে সেদিন এক সত্যিকারের বাঘ চলে এলো। সে তখন বললো, গ্রামবাসীদের ডাকলো, বাঁচাও, বাঁচাও, আজ সত্যিকারের বাঘ চলে এসেছে, তোমরা কে কোথায় আছো, আমাকে বাঁচাও। হে গ্রামবাসীরা, কোথায় আছো তোমরা? কিন্তু ওই দিন আর গ্রামের কোনো মানুষই তাকে সাহায্য করতে আসে না। এরপর বাঘটা ওকে মেরে দিয়ে ওখান থেকে চলে গেল, আর ওখানে মৃতদেহ পড়ে রইল রহিমের। এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই, অর্থাৎ এই গল্পের আমাদের যেটা মোরাল বা নীতি কথা আমরা যেটাকে বলি, এই গল্পের নীতি কথা হলো যে মানুষের বিশ্বাস নিয়ে কখনো খেলতে নেই। আজ তুমি তাদের বিশ্বাস নিয়ে হয়তো মজা করছো, কিন্তু এক সময় যখন তুমি প্রকৃতপক্ষে বিপদে পড়বে, তাদের সাথে মজা করার জন্য তারা কখনোই তোমাকে আর বিশ্বাস করবে না, কারণ তুমি তাদের বিশ্বাস ভেঙে দিয়েছো।